হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে 18 তারিখ, আর কালকে 19 তারিখ অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। তো যারা যারা কালকে পরীক্ষার্থী, সবার জন্য শুভকামনা, সাথে সাথে আমাকেও, কেননা কালকে আমিও পরীক্ষার্থী, আমারও পরীক্ষা। তো পরীক্ষার আগে ভাবলাম যে আপাতত একটা ভিডিও করি, একটা ভিডিও দিই। অনেকেই তো অনেক রকম ভিডিও দেয়, তাই আপাতত পরীক্ষার সময় তো আর ভিডিও করার সময় পাবো না, তাই আজকে মূলত ভাবলাম একটা ভিডিও করি। অনার্স লাইফটা আসলে যেমন একটা জটিল, তেমন সরল। আমরা যখন স্কুলে থাকতাম, স্যার ম্যাডামরা আমাদের শাসন করতে বলতো যে এখন ভালোভাবে পড়, যখন কলেজে যাবি কিছুই পড়া লাগবে না, ঘুরবি ফিরবি। এটা ঠিক, এটা ইন্টার পর্যন্ত না পড়া লাগে, কিন্তু আসলে অনার্স লেভেলে আসলে আসলে ধীরে ধীরে কেমন যেন দেখা যায় যে সবাই, মূলত আমি তো হইছি, অনেকেই ধীরে ধীরে পড়া থেকে ধীরে ধীরে দূরে চলে যায়। অনেকেই ধীরে ধীরে দেখা যায় পড়া থেকে দূরে দিয়ে চলে যায়, কেননা তখন আসলে সবার মধ্যে একটা দায়িত্ব চলে আসে। এই ফ্যামিলি, সংসার, টাকা পয়সা সব কিছুর চাপ থেকে দেখা যায় অনেকেই পড়া থেকে দূরে চলে যায়, টাকা পয়সার দিকে মনোযোগ দিয়ে বেশি। আর যারা মূলত পড়ার মধ্যে থাকতে পারে, তারাই এই একরকম চাকরি, এই বিসিএস ক্যাডার, এই নানা রকম জায়গায় আসলে তারা সুযোগ পায়। আর আসলে বেশিরভাগ ছাত্রছাত্রী দেখা যায় যে আসলে পড়া থেকে দূরে সরে যায় মূলত এই অনার্স লেভেলে। অনার্স আপনার ফার্স্ট ইয়ারটা মূলত যায়, ভালো যায়, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে শুরু হয়, তখন আর মানে দেখা যায় কলেজে গেলে পোলাইপান ওরকমভাবে পাওয়াই যায় না। সবাই সবার কাজ নিয়ে থাকে, জাস্ট পরীক্ষার সময় তখন দেখা যায়, তাছাড়া আসলে কাউকে পাওয়া যায় না ওইভাবে পড়ার দিকে। আসলে যদি এই বিষয়টা যদি আমি কাটাই উঠতে পারতাম ভালো হইতো, কিন্তু না, সেই সবার কাতারে আমিও পড়ে গেছি। অনার্স লেভেলে আসলাম আর ধীরে ধীরে পড়া থেকে দূরে সরে গেলাম। এখন আসলে পড়ার দিকে ওইভাবে মনোযোগ থাকেও না, দিতেও পারি না, কি আর করার। তো আর এত কথা বাড়াবো না, কালকে পরীক্ষা, অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন মূলত এইবারের মতো রক্ষা পাই। এখন পাস তো আসলে টাইনের হলে করা লাগবে, তাছাড়া তো উপায় নেই। এমনিতেই আমরা করোনার জন্য এই আপনার 2টা বছর গ্যাপ খেয়ে গেছি। এখন যদি এইভাবে যদি আবার গ্যাপ খেয়ে যায় তাহলে তো সর্বনাশ। তো অবশ্যই সবাই দোয়া করবেন। আর ভিডিওটা আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।